एक दिन आप यूं हमको मिल जाएंगे, फूल ही फूल राहों में खिल जाएंगे। मैंने सोचा न था एक दिन जिंदगी इतनी होगी हंसी, झूमेगा आसमां गाएगी ज़मीं। मैंने सोचा न था। ये दिल तुम बिन कहीं लगता। চুলগুলো ফেলে দিতে লাগবে। এই জামাগুলো এখানে মেলে দিচ্ছ কেন? ফেলে দিলাম চুলে, এত চুল হয়েছে। সকাল সকাল দারুণ রৌদ্র উঠেছে, সকাল সকাল একদম সেই রৌদ্র উঠেছে, ঝলমল করে রৌদ্র। আজকে সেই গরম হবে হয়তো, সেই রৌদ্র উঠছে। চুলগুলো আবার এরকম করছো কেন তুমি? এখনই চান করবে? এরকম করে নিছো, এরকম করে না তুমি কেমন লাগে? ভালো লাগে না, ছি নোংরা লাগছে। কালকে আমি চালতাটা কাটে রাখতে পারিনি, এই জন্য তোমাকে লাগিয়ে দিয়েছি চালতা কাটে দিতে। তুমি কাটো। আর এইদিকে আমি রান্না বসিয়েছি, ভাত হয়ে গিয়েছে। করলা আলু কেটেছি কালকে, করলা আলু ভাজা করব। কড়াইয়ে তেল দেওয়া হয়ে গিয়েছে। এই চোছাগুলা ছিলছো তো? এগুলা যেগুলো পুরো পুরো সেগুলো চোছাগুলো চিলতে লাগবে। না আমি পারি তো চালতা কাটতে, কিন্তু আজকেরটা ভালো হয়েছে। অনেক কেটেছে কিন্তু আজকে চালতা কাটাটা তোমার খুব ভালো হয়েছে। শোনো, আমার কড়াই গরম হয়ে গিয়েছে, করলা আলুটা দিব ছেড়ে। তো রান্না কি কি করছে সেটা তোমাদের আগে বলে দিই। কালকে সবজিগুলো সব কেটে রেখে দিয়েছিলাম। তো কালকে সবজি কেটেছিলাম আলু, বেগুন, পটল, ঝিঙ্গে আর পেঁপে দিয়ে একটা তরকারি করব। আর করছি করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা। তো ভাত অলরেডি হয়ে গিয়েছে, ও তার সঙ্গে পেঁপে সেদ্ধ দিয়েছি ভাতের সঙ্গে। ভাত আর পেঁপে সেদ্ধ হয়ে গিয়েছে। আর চালতাটা তোমাদের দাদাভাই কাটছে, চালতার টক করব। চালতাটা কালকে কাটা হয়নি, তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, ও ওইদিকে চালতাটা কেটে দিচ্ছে। তো আগে করলা আলুটা ভেজে নিচ্ছি। করলা আলু ভাজা আমার খুবই ভালো লাগে, পেঁয়াজ টিয়াজ দিয়ে, বেশি করে একটু পেঁয়াজ দিয়ে করলা ভাজা খুবই ভালো লাগে। করলা ভাজা করব, তারপর তরকারিটা করব। ভাজা তরকারি সব হয়ে যাওয়ার পর ও খেয়ে দিয়ে চলে গিয়েছে ওর কাজে। আর আমিও সকালবেলা খাওয়া দাওয়া আগে করে নিয়েছি। আজকে খাওয়া দাওয়ার পর আমি এখন কাজে নামবো বলতে আজকের দিনটা আমরা কোচবিহারে আছি, আর কালকে সকাল থেকে বিকেল অবধি আছি। সন্ধ্যাবেলা 6টার দিকে আমাদের বাস। তো ভাবছি বাড়ি যাওয়ার আগে পুরো ঘর টর সব পরিষ্কার করে মুছে দিয়ে যাব, যাতে নোংরা না থাকে। আর যাচ্ছি কয়দিনের জন্য যাচ্ছি সেটা বলতে পারছি না, এখন যাব আগে, তারপর সেটা বুঝতে পারবো। কাজ যদি তাড়াতাড়ি হয়ে যায় চলে আসবো, আর যদি দেরি হয় তাহলে তো একটু দেরি হবে। তো ওইভাবে বলতে পারছি না যে কয়েকদিনের মধ্যে আসবো, কিন্তু গ্রামের বাড়ি যাচ্ছি এটা তোমাদের বলে দিলাম। কোচবিহার থেকে আমরা বালুরঘাট যাব। তো ভাবছি কালকে তো চলে যাব, তো ভাবছি আজকে তাহলে পুরো ঘরটা সব একদম পরিষ্কার করে মুছে টুছে রেখে দেই, নোংরা যেন না হয়। আর এমনিতেই ঘরের মধ্যে আরশোলা খুব কম আছে, এই ঘরের মধ্যে থাকে না, রান্নাঘরের ওইদিকে প্রচণ্ড আরশোলা ঘুরে বেড়ায়। তা হচ্ছে পুরো পরিষ্কার করে মুছে যাব। তো সার্ফ জল ভিজিয়ে নিয়েছি, নিয়ে পুরোটা ঘরটা মুছে নিব। এই ঘর ও ঘর দু ঘরে মুছে নিব, রান্নাঘর মোছার আছে, সব কিছু মুছে পরিষ্কার করে নিব। তারপর মুছে নিলে দেখতেও ভালো লাগে, আর পরিষ্কার করে ঘরটা রেখে যাবো, তাহলে যেদিন আসবো সেদিন অতটা নোংরা থাকবে না। নাহলে না মুছে চলে যাবো তো ঘরটাগুলো নোংরা হয়ে থাকবে। তো এই ঘরটা মোছার পর ওই ঘরে চলে গেলাম মোছার জন্য। আর কি জন্য আমি এত কাশি হচ্ছে আমার, কি জন্য বাড়িতে যাচ্ছি সেটা নয় আমি পরে বলছি তোমাদের, আজকে আর ব্লগে বলবো না। একটা দরকারি কাজের জন্যই যাব।
আর 1.5 মাস পর বাড়ি যাব, ভালো লাগছে, ভেবেই ভালো লাগছে যে বাড়িতে যাব, বাবা মায়ের সঙ্গে দেখা হবে, সবারই সঙ্গে দেখা হবে, শ্বশুর শাশুড়ি সবার সঙ্গে দেখা হবে, আমার মামি শাশুড়ি সবাইকে খুবই মিস করছি, গেলে দেখা হবে। তোমাদের বলেছিলাম যে আমার খইয়ের বড়া খাওয়ার খুবই ইচ্ছে করছে, আর এখন তো তালের সিজন, ভাদ্র মাসে তালের বড়া খেতে লাগে, তো তালও খাওয়া হবে, তালের বড়া, মানে খুবই মিস করছি সব কিছু জিনিস। খালি ভাবছি কখন বাড়ি যাব, তার 2টা দিন, আজকের দিনটা আর কালকে সকাল থেকে বিকাল অবধি, তারপর রাত্রেবেলা আমাদের বাস আছে, বাসে করে চলে যাব। তো পুরো ঘরটার মোছার পর আমার অবস্থা এরকম হয়ে গেছে, পুরো ঘেমে একদম জল টপটপ করে পড়তেছে ঘাম দিয়ে, আমার মানে মুখ দিয়ে এত ঘেমে গিয়েছে। পুরো ঘরটার মোছার পর এটাকে কি বলে, ঝুড়ি বলে, 3 থাক ঝুড়ি, তো এটাকে একটু পরিষ্কার করে রেখে দিয়ে যাবো, সব কিছু পরিষ্কার করে রেখে দিয়ে যাবো। এমনিতেই পরিষ্কার আছে, তো আলু ব্যাগটার মধ্যে ছিল, ওই আলুটা ক্যারি ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি, আর ব্যাগটা যেখানে যেখানে রাখি, এগুলো বাজার করা ব্যাগ, সব রেখে দিব গুছিয়ে গুছিয়ে, পরিষ্কার করে সব রেখে যাব। পুরোটা পরিষ্কার করবো, কিন্তু এটা ধুয়ে নিব না, এটা পূজার আগে আগে আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিব, কিন্তু আপাতত একটু গুছিয়ে রাখবো, সব জিনিস সুন্দর সুন্দর করে গুছিয়ে রাখি। প্রত্যেকদিন ইউজ করা হয় যে জিনিসটা, তখন যেখানকার জিনিস সেখানে রাখা হয় না ঠিক মতো, তখন একটু এলোমেলো হয়ে থাকে। তো আজকে এটা এটা গুছিয়ে রেখে দিয়ে যাব, একদম পরিষ্কার পরিষ্কার করে রেখে যাব। জানো আমি যখন ছুটি কেটে বাড়িতে যখন আসবো, ছুটি তো নেই, বিপ্লব ছুটি নিয়ে ও যাচ্ছে, এই টাইমে ছুটি পাওয়া যায় না, তো আমার জন্য যেহেতু আমার কাজ আছে, এই জন্য ছুটি নিয়ে যেতে লাগছে, তো এই জন্য সব পরিষ্কার করে রাখছি, যখন ছুটি কেটে বাড়িতে আসবো তখন যেমন দেখতে একদম পরিষ্কার লাগে, নোংরা নোংরা না ধুয়ে থাকে, এই জন্য সব গুছিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। শুধু ঝুড়িটা পরে আমি ধুয়ে রেখে দেবো, পুজোর আগে আগে, পূজার কয়েকদিন বাকি আছে। তো এখানে যা যা মশলা, ডাল, আটা যা যা ছিল সেই বয়মগুলো ভালোভাবে রেখে দিচ্ছি। প্রায় দেখো ডাল টাল সব প্রায় শেষই হয়ে গেছে, চিনি, চালের গুঁড়া অল্প অল্প করে প্রায় সব শেষই হয়ে গিয়েছে। আমরা যখন আবার বাড়িতে আসবো, মানে কোচবিহারে যখন আসবো, বাড়ি থেকে কোচবিহার যখন আসবো, তখন আবার আমাদের ডাল টাল কিনতে লাগবে। তো খেয়ে দিয়ে প্রায় শেষই হয়ে গেছে, যেমন সবজি আজকে খেয়েছি, কালকে খেয়ে একদম সব শেষ করে দেবো। এগুলো ফ্রিজ আমরা অফ করে যাব, 3 দিন বা 4 দিন বা 5 দিনের জন্যই যাই, নাহলে ফ্রিজ শুধু শুধু চলবে, বিলটা শুধু শুধু কাটবে, এই জন্য ফ্রিজটি সব বন্ধ করে দিয়ে যাবে, এই জন্য সব সবজি যা যা আছে সব খেয়ে শেষ করে দেবো। ছোলাটা রেখে দেবো এর মধ্যে, কৌটাটা ফাঁকা ছিল তো কৌটাটার মধ্যে রেখে দিলাম। আর ক্যারি ব্যাগগুলো সব ওই দেখতে পাচ্ছ আমার পিছন দিকে একটা বড় একটা ক্যারি ব্যাগের আছে, সেইখানে আমি যত ক্যারি ব্যাগ সব ভালো ভালো ক্যারি ব্যাগগুলো সব রেখে দিই। আর এখানে দেখছি কিসের যে ডাল, কতদিন ধরে যে ডালটা ছিল ওই ডালটাও ফেলে দিলাম, নষ্ট হয়ে গিয়েছে, মানে ঝুড়িটা পুরোটা একদম ফাঁকা করলাম। যখন আমি কাজে নামে পড়ি তখন যতগুলো কাজ থাকে সব কাজ করে ফেলি, তারপর চান টান করেছি, চান করার পর এখন টক খেতে বসেছি, চালতার টক আমি খেতে পারিনি, ভাত খেয়েছিলাম তখন খাইনি, এখন চালতার টক খাবো। আমি খাচ্ছি, সঙ্গে তোমাদের দাদাভাই স্কুল থেকে চলে এসেছে, ওকেও খেতে দিয়ে দিয়েছি, আর সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আমার। এখন একটু ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে, আর মনে মনে খুব আনন্দ লাগছে আমার যে আমরা বাড়ি যাব, খুব আনন্দ লাগছে। তো চালতার টক খাচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলছি, মানে কথাটা তো পরে অ্যাড করছি। আর এদিকে তোমাদের দাদাভাইও খাচ্ছে, তো খাওয়া দাওয়া দুজনে করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এখন একটু বাইরে যাচ্ছি, যাব বাস স্ট্যান্ডে যাব, গাড়ির টিকিট বুকিং করতে লাগবে, যেহেতু কালকে আমরা চলে যাব, তো সেই জন্য গাড়ির টিকিট আজকেই বুকিং করে দেবো, নাহলে কালকে করলে হয়তো পিছনের দিকে সিট পাবো, তখন অসুবিধা হবে, পিছনের সিট যদি দেয় কালকে করলে তবুও, এই জন্য আজকেই যাচ্ছি টিকিট বুকিং করতে। আর একটা দেখো বেবি ডলের মতো ছোট্ট একটা ক্লিপ মাথায় দিয়েছি, এটা বিপ্লব আমাকে কিনে দিয়েছো। তুমি এই ঘরের বাতিটা বন্ধ করোনি কেন? না তুমি বন্ধ করবে না, কে বন্ধ করবে? আমারই দায়িত্ব সব। তো চলো বেরিয়ে পড়ি, অলরেডি আগে বেরিয়ে পড়েছে। এখানকার বাতিটা কেন দেওয়ানি, অন্ধকার। কাহা পে হ্যাঁ মেরি চপ্পল? মালিক এমন সিস্টেম করছে, এখানে কোনো সুইচ নেই, ওকে জয় আগে সেখান থেকে সুইচ দিয়ে হতো। জানেন না কি ভাঙে করছে। তো এখন বেরিয়ে পড়ছি, দুজনে যাব বাস স্ট্যান্ডে। বুঝতে পেরে গেছি আমরা আসতেছি। এখন বৌদিদের ঘরে এসেছি, পরোটা আর ঘুগনি খেতে দিয়েছে। আমি কত ঘেমে গিয়েছি দেখছো? আমি কি এসিতে আছি নাকি? তুমি তো অতটা ঘামুনি, আমি চকচক হয়ে গেছি ঘামে। আমাদের ফ্যাট নেই, ফ্যাট সব বেরিয়ে গেছে।
আজকে আমি ডাবল খুশি, ডাবল মানে দ্বিগুণ খুশি। এত খুশি কি বলবো তোমাদের। এমনিতে তো কালকে বাড়ি যাব, সেটা তো একটা খুশি আছে, তার সঙ্গে আরও একটা খুশির খবর পেয়ে গিয়েছি বিকালবেলা। কি আর বলবো, মানে আমি মানে আকাশে উড়ে বেড়াচ্ছি এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে আবার। এত খুশি, তো খুশিতে তো বাইরে আসলাম গাড়ি টিকিট করার জন্য। তারপর এখানে দেখছি পেয়ারা মাখা বিক্রি করছে কাকুটা, তো দেখছি এখানে বিলেতি আমরাও ছিল। তো বিলেতি আমরা মাখা একটু করে নিলাম, মানে করে নিলাম না, কাকুটাকে বললাম যে বিলেতি আমরা মাখা 20 টাকা প্লেট নিল। তো বিলেতি আমরা মাখা করে দিল, তারপর ওটা খালাম। তো কি হয়েছে ব্যাপারটা, কেন খুশি আমি তোমাদের সেটা বলি আগে। আজকে আমার প্রথম ভিডিও 1 লাখ ভিউজ কমপ্লিট করেছে। আমি মানে খুশিতে মানে আর কি বলবো, আমি পাগল হয়ে যাচ্ছি খুশিতে, এত খুশি। তো কি আর বলবো, বিকালবেলা খুশির খবরটা পেয়েছি, ভিডিওটা অন করে দেখি যে আমার 1 লাখ ভিউজ হয়ে গিয়েছে। খুবই খুশি আমি। সেই খুশির আনন্দে বিলেতি আমরা মাখা খাচ্ছি দুজনে। মিষ্টি খাওয়া দরকার, কিন্তু মিষ্টি আমার ভালো লাগে না। তারপর আমরা বিলেতি আমরা মাখা খাওয়া দাওয়ার পর আমরা চলে আসলাম শপিং মলে সিটি স্টাইলে। দেখছি কি পূজার কালেকশন আসছে, তো ভালো কালেকশন আসছে, তো অনেক কিছুই ভালো লাগলো। তো বিপ্লবকে একটা গেঞ্জি পছন্দ হয়েছে, মানে বিপ্লবের একটা গেঞ্জি পছন্দ হয়েছিল, তোকে আমি নিতে বললাম, ও বলে নিবে না, বলছে আগে বাড়ি থেকে ঘুরে আসি তারপর নেবো। মানে বাড়ি থেকে ঘুরে আসার পর আমাদের পূজার শপিং শুরু হবে, এই জন্য নিলাম না। কিন্তু ভালো কালেকশন আসছে, একটু দেখলাম, ঘুরলাম, যদি একদম খুব ভালো লেগে যেত তাহলে হয়তো নিতাম। তো না নিয়ে চলে আসলাম স্টাইল বাজার থেকে, বের হয়ে আসলাম। স্টাইল বাজার বলতে সিটি স্টাইল। ওখান থেকে বেরোনোর পর এটিএমের এখানে দাঁড় হয়েছে, কি ভিড়, টাকা তুলতে এসেছে বিপ্লব, প্রচণ্ড ভিড়। জাগ্রত সংঘ নিত্যানন্দ আশ্রমের পক্ষ থেকে সকল এলাকাবাসীকে গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে চলেছে। সকলের উপস্থিতি ও সহানুভূতি একান্তভাবে কামনা করে গ্রামের প্রতিটি সংঘ। গণেশ ঠাকুরের বিসর্জন দেখলাম, আজকের দিনটা আমার খুবই ভালো যাচ্ছে। গণেশ ঠাকুর বিসর্জনে গেল, প্রণাম করলাম, তারপরে স্প্রাইট নিয়ে চিপস নিয়ে ঘরে চলে আসলাম বৌদিদের ঘরে। তো আজকে যেহেতু আমার 1 লাখ ভিউজ কমপ্লিট হয়েছে একটা ভিডিওর, তো সেই উপলক্ষে আজকে আমাদের একটু ছোট করে একটা পার্টি হচ্ছে, এই জন্য স্প্রাইট নিয়ে আসা হয়েছে আর চিপসের প্যাকেট। এই ছোট করে পার্টি হচ্ছে, আর এমনিতেই আমার একটু ঠান্ডা খাওয়ার ইচ্ছে করছিল, ওকে বলছিলাম যে আমি একটু স্প্রাইট নাহলে কোকোকোলা কিছু খাওয়াও। তো আজকে এতই খুশির দিন হয়ে গিয়েছে, আজকে মানে আমার খাওয়ারও ইচ্ছে করছিল, আর আজকে আবার ভগবান করে আজকে আমার 1 লাখ ভিউজও হয়ে গিয়েছিল কমপ্লিট। তো সেই জন্য 4টা গ্লাস নিয়ে 4টা গ্লাসে স্প্রাইট নিয়ে নিলাম 4 জনের। 1 লিটার স্প্রাইট বোতলটা ছিল একদম 4 জনের একদম পারফেক্ট হয়েছে। তো স্প্রাইট পার্টি হবে আমাদের, খুবই খুশি, তোমাদের সঙ্গে খুশিটা ভাগ করলাম আমি। তো তোমরা নেই, নাহলে তোমাদেরকে স্প্রাইট খাওয়াতাম, কিন্তু তোমাদের অন্য কোনো দিন খাওয়াবো, যখন তোমাদের সঙ্গে দেখা হবে তখন অবশ্যই খাওয়াবো স্প্রাইট। তো প্লিজ তোমরা আমাকে এইভাবে ভরে ভালোবাসা দাও, যেন আমি 1 লাখ ভিউজ কমপ্লিট করেছি, একদিন 1 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো। তো তোমাদের সঙ্গে আজকে আমার খুশির দিনটা ভাগ করে নিলাম আমি। বিয়ার তো খাওয়ালে না। পাকিস্তান ব্যাগ পারো, একটা বস্তা নিবে নাকি? বস্তাও নাও।
ভালো ব্যাগ নাও একটা। ছোট ছোট ধরো, বস্তা তো প্রচুর আছে। এখন এখানে বস্তার ব্যাগ বানানো হচ্ছে কালকে নিয়ে যাওয়ার জন্য। বাড়ি থেকে প্রচুর জিনিস আনা হবে, পেঁয়াজ রসুন, আর আমার বাবার বাড়িতে পটল চাষ করেছে, পটল নিয়ে আসবো, চাল আনবো কিছু, এই জন্য বস্তার ব্যাগ। ক্যারি ব্যাগ লাগবে তাও, এগুলো নিয়ে যাচ্ছি, নাহলে ওখান থেকে আবার প্রত্যেকবার ব্যাগ বস্তা আনতে লাগবে, ওখানে শেষ হয়ে যাবে। এখানে ব্যাগ বস্তাগুলো এখান থেকে নিয়ে যাচ্ছি। আর লাগবে না মনে হয়, কাপড় আছে, অনেক কাপড় আছে। আর লাগবে না, থাক নামো। এতগুলো ব্যাগ লাগবে? নিয়ে যাবো, দিয়ে আসবো, আবার গেলে তো নিয়ে আসতে লাগবে। এই বাবা কি হচ্ছে? ককরোচ। রাখো রাখো রাখো, বের করো না। আনলে এটা এখন খাটনি করতে লাগবে, এটার জন্য রেখে দাও। নিবো। এটা ককরোচের না হয় পাগল। নামো, দেখো আসতে। এত ককরোচ, আরশোলা ভর্তি বাড়িটাতে আমাদের। ওই এই দিয়ে দেখছো ছোট আরশোলা। চীনের মানুষগুলো তো এখন চালাই খাই দিলাম তোদের। চীনের মানুষ আরশোলাও খায়? তো বাবারে। হ্যাঁ, নোংরাগুলো ফেলে দিয়ে এসো, পরিষ্কার করে। আমি একদম আজকে তো সব পরিষ্কার করেছি, ঘরটার মুছে নিয়েছি। এই উপরে রেখে দাও, এখানে এখানে রাখো। এমন জায়গায় রাখতে হবে যেন দেখলে মনে হয়। এই তো এখানে তো সবসময় দেখতে পাবে, কালকে নিয়ে নিতে লাগবে এগুলো। গাড়ির টিকিট করা বুকিং হয়ে গিয়েছে, ফোন করেই বুকিং করা হয়েছে। আমরা আর ওখানে যাইনি, অনেক দূর ছিল, আর তখন মোটামুটি 7:30 বেজে গিয়েছে। তখন হয়তো বাস স্ট্যান্ডে থাকবে না ওই যেই লোকটাকে আমরা গাড়ির বুকিং করি, এই জন্য ফোন করে বলা হয়েছে গাড়ি বুকিং করা হয়ে গিয়েছে। মানে গাড়ি বুকিং বলতে সিট বুকিং করা হয়ে গিয়েছে। তারপর বৌদিদের ঘরে একটু টিভি দেখলাম, গল্প করলাম, চলে আসলাম। তো রাত্রে আর কিচ্ছু খাবো না, যেহেতু সন্ধ্যাবেলা বৌদিদের ঘরে যেয়ে পরোটা ঘুগনি খেয়েছি, তারপর বাইরে যেয়ে খেলাম। কি মাখা খেলাম ওটা? বিলেতি, বিলেতি আমরা মাখা খেয়েছি। তারপরে এসে আবার স্প্রাইট খেয়েছি আর লেস খেয়েছি। আর এই জন্য রাত্রে কিছু খাবো না, শুধু খাওয়ার আগে ওষুধটা আছে, ওটা খেয়ে নিলে হয়ে যাবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে কিন্তু। এই তুমি তাকাও এদিকে, কি গো তাকাও। তো কালকে আমরা বাড়িতে যাচ্ছি, খুবই মজা হবে। তো যাক, আজকের মতো টাটা, তোমাদের কালকের ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।